সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধের দামামা। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল শহর জুড়ে বিস্ফোরণে কেঁপে উঠেছে। ইরানের পক্ষে অবস্থান নিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ এবং হুতিরা। গত 24 ঘন্টা ইসরায়েলি অবস্থানের উপর হিজবুল্লাহর 24টি অভিযান পরিচালিত হয়েছে। এদিকে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া এবং চীন। ইরান এই যুদ্ধে কি জয়লাভ করতে পারবে, এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। গত 24 ঘন্টা ইসরায়েলি অবস্থানের উপর হিজবুল্লাহর 24টি অভিযান। আর বিস্তারিত জানিয়ে দিব। ইউরেনিয়াম ছাড়বে না ইরান, নতুন অস্ত্র দিয়ে হামলার হুমকি। ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলা নিন্দা জানালো রাশিয়া এবং চীন। পাকিস্তানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভারত ইতিহাসে বিলীন হয়ে যাবে আসিফের হুঁশিয়ারি। আরো জানাবো, ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে বিপদে যুক্তরাষ্ট্র। কিউবার পাশে দাঁড়িয়ে চীন, রাশিয়ার হুঁশিয়ারি। ইরানের তসনাস বিমান আধিপত্য, চীনের কাছে চূড়ান্ত পরাস্ত হবে আমেরিকা। এবং সর্বশেষে জানিয়ে দিব, প্রতিরক্ষায় ইরানের নতুন চমক, 2 ভূমিকা শাহাব সাকিব ক্ষেপণাস্ত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। 24 ঘন্টা ইসরায়েলি অবস্থানের উপর হিজবুল্লাহর 24টি অভিযান। লেবাননের ইসলামী প্রতিরোধ জানিয়েছে, হিজবুল্লাহ গত 24 ঘন্টায় দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে 24টি অভিযান চালিয়েছে। পাস্টুডে জানিয়েছে, ইসরায়েলি অবস্থানের উপর হিজবুল্লাহ ধারাবাহিক অভিযানে 7টি মেরকাবা ট্যাঙ্ক এবং 2টি বুলডোজারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দখলদার সেনাবাহিনীর সৈন্য এবং যানবাহনের সমাবেশের উপর 12টি হামলা চালানো হয়েছে। দক্ষিণ লেবাননের আকাশে হিজবুল্লাহ একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি হরমুজ 450 ড্রোন আঘাতপ্রাপ্ত হয়। দখলদার সেনাবাহিনীর নবপ্রতিষ্ঠিত সদর দপ্তর এবং গোলন্দাজ বাহিনীকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় 4 বার লক্ষ্যবস্তু করা হয়েছে। দক্ষিণ লেবানন ইসরায়েলি আগ্রাসনের জবাবে ওই প্রতিশোধমূলক হামলাগুলো চালানো হয়। ইসরায়েলের ওই হামলায় 414 জন শহীদ এবং আরো 3 জন আহত হয়। ইসরায়েলি দক্ষিণ লেবাননের দেইর আল কানুন নাহার শহরটির উপর হামলা চালায়। সূত্র পাস্টুডে। ইউরেনিয়াম ছাড়বে না ইরান, নতুন অস্ত্র দিয়ে হামলার হুমকি। পরমাণু কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় ইরান। কোন অবস্থাতে দেশের সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়াম বাইরে পাঠাতে রাজি নয় তেহরান। ইরানের ওই কঠোর অবস্থান ইরান যুক্তরাষ্ট্রের চুক্তির প্রক্রিয়াকে চরম অনিচ্ছার মুখে ঠেলে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি নির্দেশ দিয়েছেন, দেশটির হাতে থাকা 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম যেমন বিদেশে পাঠানো না হয়। বর্তমানে ইরানের কাছে 440 কেজির মতো বেশি ইউরেনিয়াম রয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে ইরানের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে দিলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলার ঝুঁকি আরো বেড়ে যাবে। মূলত যুদ্ধ শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকির মুখে তেহরান তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সামরিক আক্রমণের হুমকি অব্যাহত রেখেছেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, সঠিক জবাব না পেলে খুব শিগগিরই ইরানে আবারও হামলার শিকার হবে। তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র আবারও আক্রমণের জন্য প্রস্তুত রয়েছে। ট্রাম্পের ওই হুমকির জবাবে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা রুশ গণমাধ্যমকে জানিয়েছেন, ইরানের হাতে এমন অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা আগে কখনো যুদ্ধে ব্যবহার হয়নি। অর্থাৎ সম্ভাব্য নতুন হামলার বিপরীতে তেহরান ভয়াবহ প্রতিরোধের প্রস্তুতি নিয়ে রেখেছে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি স্থাপনে প্রস্তাব আদান প্রদান চললেও কোনো সুরা হয়নি। ইরানের পাঠানো 14 দফা প্রস্তাবের উপর যুক্তরাষ্ট্র যে জবাব দিয়েছে তা এখনো পর্যালোচনা করছে তেহরান। এই জটিল পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির তেহরান সফরের সিদ্ধান্ত নিয়েছেন। তার মূল লক্ষ্য হল দেশ দুটির মধ্যকার মতবিরোধ কমিয়ে একটি স্থায়ী সমঝোতার পথ তৈরি করা। বিশেষজ্ঞদের মতে ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় এখন কঠোর অবস্থানে রয়েছে। যেখানে যুক্তরাষ্ট্র চায় ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে আনতে, সেখানে ইরান নিজেদের সুরক্ষার জন্য ওই সম্পদ হাতছাড়া করতে নারাজ। এমত অবস্থায় পাকিস্তানের মধ্যস্থতা কতটা সফল হয় তা দেখার অপেক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়।
ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলা নিন্দা জানালো রাশিয়া এবং চীন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার চীন প্রতিপক্ষ শি জিনপিং আজ এক যৌথ বিবৃতিতে ইরানের উপর মার্কিন এবং ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছেন। তাসনিম নিউজ এজেন্সির বরাতে পাস্টুরে জানিয়েছে, এই যৌথ বিবৃতিতে রাশিয়া এবং চীনের প্রেসিডেন্টরা ইরানের উপর মার্কিন এবং ইসরায়েলি সামরিক হামলাকে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ঠেলে দিয়েছে। সংঘাতের বিস্তার রোধ করতে ওই সংঘাতে জড়িত পক্ষগুলোকে যত দ্রুত সম্ভব সংলাপ এবং আলোচনায় ফিরে আসার প্রয়োজনীয়তার উপর রাশিয়া এবং চীন জোর দিয়েছে, সূত্র পাস্টুরে। পাকিস্তানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভারত ইতিহাসে বিলীন হয়ে যাবে, আসিফের হুঁশিয়ারি। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে ভারত ইতিহাসে বিলীন হয়ে যাবে এবং ভূগোল থেকে বদলে যাবে। জিও নিউজের ক্যাপিটাল টক অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে আসিফ বলেছেন, জাতি হিসেবে ভারত মনে করে যে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী আসিফ গত বছর ভারতের সঙ্গে হওয়া সংঘাতের কথা উল্লেখ করেন, যা 22 এপ্রিলের পহেলগাম হামলা এবং তার পরবর্তী সামরিক সংঘাত দিয়ে শুরু হয়ে 10 মাস যুদ্ধবিরতি পর্যন্ত চলছিল। গত বছর ভারতের সঙ্গে সৃষ্ট অস্থির অবস্থার কথা স্মরণ করে আসিফ বলেন যে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতকে এক বিধ্বংসী জবাব দিয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রী জোর দিয়ে বলেন, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তবে তা ইতিহাসে বিলীন হয়ে যাবে এবং এর ভূগোল বদলে যাবে। প্রতিরক্ষা মন্ত্রী ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেছেন। সেখানে উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা ভূগোলের অংশ হতে চায় নাকি ইতিহাসের অংশ হতে চায় নাকি চায় না। আসিফ বলেন, এই ধরনের মন্তব্য করে ভারতীয় সেনাপ্রধান তার হারানো সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করেছেন। ইসলামাবাদ এবং নয়াদিল্লির মধ্যে আলোচনার পথ খোলা রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় সংসেবক সংঘের মহাসচিব মন্তব্যের বিষয়ে আসিফ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভারতের সরকার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনামূলক কণ্ঠস্বর রয়েছে এবং যোগ করেন যে ভারতীয় সেনাবাহিনী এবং সুশীল সমাজের অবস্থা ভিন্ন। ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে বিপদের যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে ইরানে হামলা থেকে রক্ষা করতে গিয়ে নিজেদের মজুদে থাকা উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ইন্টারসেপ্টরের বিশাল অংশ শেষ করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ইসরায়েল নিজের সুরক্ষার যতগুলো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার চেয়ে বেশি গুণ মার্কিন ইন্টারসেপ্টর খরচ করেছে পেন্টাগন। এই বিপুল খরচের কারণে বর্তমানে খোদ যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক ব্যবস্থাপনা বড় ধরনের সংকটের মুখে পড়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলাকালীন ইসরায়েলের আকাশে প্রতিরক্ষামূলক প্রাচীর পড়তে যুক্তরাষ্ট্র তাদের অত্যন্ত উন্নত থার্ড ক্ষেপণাস্ত্রের ব্যবহার 200-টির বেশি ইন্টারসেপ্টর উৎক্ষেপণ করেছে, যা পেন্টাগন মোট মজুদের প্রায় অর্ধেক। এর বাইরে পূর্ব মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ থেকে আরো শতাধিক স্ট্যান্ডার্ড মিসাইল 3 এবং স্ট্যান্ডার্ড মিসাইল 6 ইন্টারসেপ্টর ছুড়েছে মার্কিন বাহিনী। এর বিপরীতে ইসরায়েল নিজের সুরক্ষায় 100-টির কম অ্যারো ইন্টারসেপ্টর এবং প্রায় 90টি ডেভিস স্প্রিং ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। ওয়াশিংটন পোস্ট এবং বৈশ্বিক দেশের সামরিক সম্পর্কের ক্ষেত্রে একটি চরম একপেশে সমীকরণ হিসেবে আখ্যায়িত করেছে। কিউবার পাশে দাঁড়িয়ে চীন রাশিয়ার হুঁশিয়ারি। কিউবার সাবেক নেতা রাহুল কাস্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে দেওয়া অভিযোগনামা নিয়ে তীব্র ক্ষোভ এবং নিন্দা করেছে রাশিয়া এবং চীন। ওয়াশিংটনের পক্ষ থেকে হাভানার উপর চাপ সৃষ্টির ধারাবাহিকতায় ওই পদক্ষেপ নেওয়া হলেও বেইজিং এবং মস্কো থেকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। উদ্বেগজনক ওই পরিস্থিতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনকে কিউবার বিরুদ্ধে সব ধরনের জোরজুলুম এবং হুমকি দমকে বন্ধ করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ক্রেমলিন এই ঘটনাকে চরম আগ্রাসী পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে বলেছে, হাভানার উপর যুক্তরাষ্ট্রের ওই চাপ প্রয়োগ মূলত এক ধরনের সহিংসতার সমতুল্য। যুক্তরাষ্ট্রের একটি আদালত সাবেক কিউবান প্রেসিডেন্ট রাহুল কাস্তিকে 1996 সালে 2টি বিমান ভূপাতিত করার ঘটনায় অভিযুক্ত করেছে। এই ঘটনায় 4 জন নিহত হয়েছিলেন, যা দীর্ঘদিন ধরে ওয়াশিংটন এবং হাভানার মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের অন্যতম প্রধান কারণ। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে কিউবার উপর অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করে আসছেন এবং দেশটির কমিউনিস্ট সরকারের পতন ঘটানোর বিষয়ে নানা বিষয় সমালোচনা খোলামেলা কথা বলেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন, রাশিয়ার দীর্ঘদিনের মিত্র কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওই নিষেধাজ্ঞা এবং আইনি চাপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি পরিষ্কার করে বলেছেন, কোনো অবস্থাতেই সাবেক এবং বর্তমান রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এমন পদ্ধতি ব্যবহার করা উচিত নয় যা কার্যত সহিংসতার রূপ নেয়।
ইরানের তসনার বিমান আধিপত্য চীনের কাছে চূড়ান্ত পরাস্ত হবে আমেরিকা। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের দফায় দফায় যুদ্ধ বিমান ও ড্রোন ধ্বংস হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে এবার প্রশান্ত মহাসাগর অঞ্চলে বড় ধরনের উদ্বেগের জন্ম দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে মার্কিন বিমান বাহিনীর ওই বিপর্যয় ভবিষ্যতে চীনের সাথে সম্ভাব্য কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টিকে থাকার সক্ষমতা একেবারে বর্ষর প্রশ্নের মুখে দাঁড় করে দিয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেস রিসার্চ সার্ভিস প্রকাশিত একটি প্রতিবেদনে ক্ষয়ক্ষতির চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন ভূরাজনৈতিক সমীকরণ ও সামরিক চুলচেরা বিশ্লেষণ। সিআরএস এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরান এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় 42টি অত্যাধুনিক বিমান এবং ড্রোন সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিশাল ক্ষয়ক্ষতির তালিকায় মার্কিন বিমান বাহিনীর গর্ব F-35 স্টিল ফাইটার থেকে শুরু করে একাধিক F-15 স্টাইল ঈগল এবং 10 থার্ড বোল্ট ইরশালকার কেস ওয়ার্ল্ড রেকর্ডিং দূরপাল্লার অত্যাধুনিক ড্রোন রয়েছে। একটি একক অভিযানে এত অল্প সময়ে এত বেশি সংখ্যক উচ্চ মূল্যের যুদ্ধবিমান হারানোর ঘটনা সামরিক বাহিনী ইতিহাসে মার্কিন সামরিক ইতিহাসের সাম্প্রতিককালে আর দেখা যায়নি। প্রতিরক্ষা ইরানের নতুন চমক, দুই ভূমিকায় সাহেব সাকেব ক্ষেপণাস্ত্র। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ভূমিভিত্তিক প্রধান অস্ত্র হলো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। কয়েক কিলোমিটার বেশি দূরত্বের শত্রুকে মোকাবেলা করার জন্য এগুলো বিমান বিধ্বংসী কামানের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। সম্প্রতি ওই প্রযুক্তি স্বনির্ভরতা অর্জন করে বিশ্বকে তাকলিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। পাশ্চাত্য প্রতিবেদন অনুযায়ী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সাধারণ তিন ভাগে ভাগ করা হয়। স্বল্প পাল্লা, মাঝারি পাল্লা এবং দূরপাল্লা, এই তিন ভাগেই ইরান এখন নিজস্ব প্রযুক্তির সমাহার ঘটিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী প্রদত্ত ইরানের প্রতিরক্ষা শিল্প বিভিন্ন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ডিজাইন ও তৈরিতে চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছে। বর্তমানে ইরানের প্রতিরক্ষা ইউনিটগুলো দেশের আকাশ সীমা রক্ষা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার করেছে। রাডার, ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এবং গাইডেন্স ও নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো এই অর্জনগুলো ইরানের নিজস্ব বিশেষজ্ঞ দ্বারা ডিজাইন এবং তৈরি করা হয়েছে। এগুলো এখন ইরানের সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের কাছে রয়েছে। বিমান প্রতিরক্ষা বাহিনীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ অর্জন হলো কম উচ্চতায় শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি সাহেব সাকেব ক্ষেপণাস্ত্র, যা রাডার গাইডেন্স প্রযুক্তি সজ্জিত।